চেন্নাই টেস্ট থেকে যদি প্রাপ্তির কথা বলতে হয় সেক্ষেত্রে আপনি যেটা বলেছেন, হাসানের 5 উইকেট, অর্থাৎ ব্যাক টু ব্যাক ফাইটার ছিলেন। মিনি ম্যাকগ্রা নামে তিনি আসলে আখ্যায়িত হচ্ছেন বিভিন্ন জায়গায়, সোশ্যাল মিডিয়া বা হাসানের যে দুদিকে সুইং করানোর যে ক্ষমতা দারুণ, সাথে জি 130-135 কিলোমিটার জি বল করে থাকে। মিনি ম্যাকগ্রা হাসান মাহমুদ কিভাবে দেখছেন জি আসলে? না, আমি ওকে কোনো মানে বিশেষণে আখ্যায়িত করতে চাই না, কারণ ও সত্যিকার অর্থে আমরা যখন থেকে ওকে ছোটবেলা থেকেই দেখি না কেন, ওর বোলিং অ্যাকশনটা দারুণ, মানে একটা ফাস্ট বোলারের জন্য একদম মানে আর এর থেকে ভালো বোলিং অ্যাকশন হতে পারে না। সত্যি কথা, ওর ইনজুরির চান্সেস খুবই কম, এবং ওর আমাদের যেটা একটা ফাস্ট বোলারের লক্ষ্য থাকে সবকিছু সোজা, সবকিছু সামনের দিকে, এবং হাসান মাহমুদের কিন্তু সবকিছু অ্যাকুরেটলি আছে। হ্যাঁ, কিছু জায়গায় হয়তো বা সেটা মিনিমাইজ করা যায়, ওটা কোনো বড় কোনো ফ্যাক্টর না, কিন্তু আপনি হাসান মাহমুদের বোলিং যদি দেখেন, ওর কিন্তু 135 ও 140 ও সবসময় হিট করে না, কিন্তু ওর যে সব থেকে বড় প্লাস পয়েন্ট সেটা হচ্ছে ওর জায়গাটা, এবং ওর লাইন লেন্থ ওর চমৎকার। যে কোনো ব্যাটসম্যানকে আপনি 130-135-এ এই জায়গায় বল করতে পারলে বিরাট কোহলির মতো ব্যাটসম্যানরাও বিট হয়, রোহিত শর্মার মতো ব্যাটসম্যানরাও বিট করা সম্ভব। তো যেটা হাসানের, আমার মনে হয় এটাই ওর সব থেকে বড় অ্যাডভান্টেজ। ও খুব সিম্পল থাকতে পারে এবং খুব সিম্পল চিন্তা করে, এবং ওই জায়গাটা নিয়ে ও সবসময় অ্যাকুরেটলি ওই জায়গাটায় হিট করতে চায়, যেটা একটা, এবং ওর রিস্কটা চমৎকার ইউজ করতে পারে। আপনি দেখেন আমাদের দেশে, আমাদের টিমেই কিন্তু নাহিদ রানা বোলিং করছে, নাহিদ রানা কিন্তু 150ও টাচ করছে। নাহিদ রানার পেসে হয়তো বা বিট হচ্ছে ব্যাটসম্যান, কিন্তু সুইং এ বিট হচ্ছে না। তো আপনি নাহিদ রানার মতো বলাররা আবার এই জায়গাটাও আপনি যদি চান যে এত পেসের সঙ্গে সুইংও করাবে, এটাও আবার ঠিক হবে না, ওর জন্য ইনজাস্টিস হয়ে যায়, কারণ এত জোরে বলাররা সবসময় সুইং করাইতে পারে না। তো রানার যে জিনিসটা করা দরকার, রানা যদি ওর জায়গাটা মানে অ্যাকুরেসিটা আরো কনসিস্টেন্টলি একই জায়গায় বল করতে পারে, ভালো জায়গায়, যেহেতু ওর একটা হাইটের কারণে এক্সট্রা বাউন্স রানা পায়, তো ও যদি আরো গুড লেন্থ কনসিস্টেন্টলি ইউজ করতে পারে, গুড লেন্থে হিট করতে পারে, আমার মনে হয় রানাও আরো ডেডলি হয়ে যাবে অ্যাজ এ ফাস্ট বলার। তো এই জায়গাগুলো, হ্যাঁ, আমি তাসকিন থেকে আরো ভালো কিছু আশা করেছিলাম। হ্যাঁ, কিছু ডেলিভারিও দিয়েছে যেগুলো উইকেট যাওয়ার মতো, ওগুলা বেশি ভালো বল হয়ে গিয়েছে, এই কারণে হয়তো বা আপনার উইকেট পেতে একটু লাক ও সাপোর্ট দরকার হয়। কিন্তু তাসকিনের মতো বলার, তাসকিন যেইভাবে ও লিড করেছে বাংলাদেশ টিমে ফাস্ট বোলিংকে, তাসকিন থেকে আমরা আরো ভালো কিছু আশা করি। তাসকিন আরো উইকেট নিবে, তাসকিন আরো বেশিক্ষণ ভালো জায়গায় বল করবে। সো ওভারঅল আপনি, আমার মনে হয় বাংলাদেশের ফাস্ট বোলিং খুবই চমৎকার হয়েছে। এটা যদি ধরে রাখতে পারে, এবং ইয়াং যারা ফাস্ট বোলার আসছে, এরা জন্য এই জায়গাগুলোতেই তারা সবসময় ফোকাস করে, যে আপনি একটা বড় দলের সঙ্গে খেলতে গেলে আপনার স্ট্রেংথ যদি ভালো থাকে, আপনি যদি কন্টিনিউয়াসলি ভালো জায়গায় বল করতে পারেন, ইউ ক্যান বিট এনি ব্যাটস।